দীর্ঘ এক যুগের পর বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির। সাদিক কায়েম নামের একজন শিক্ষার্থী নিজেকে সংগঠনটির শাখা সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি সামনে আসে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুল ইসলাম সাদিক কায়েমের দেওয়া তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, শিগগির ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। সাদিক কায়েম শিবির সভাপতি বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকে বিষয়টি নেতিবাচকভাবে দেখেছেন। গতকাল শনিবার 21 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের আহ্বানে 9টি রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বৈঠক হয়। সেখানে শিবিরের ঢাবি শাখার সভাপতি হিসাবে সাদিক কায়েম অংশ নেন। তার সাথে অংশ নেন সাহিত্য সম্পাদক রেজাউল করিম শাকিল। আলোচনা শেষে গণমাধ্যমের সামনে আসেন তিনি। সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশন শিক্ষার্থী। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়। ছোটবেলায় তিনি খাগড়াছড়ি বায়তুল শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল ও পরে চট্টগ্রাম বায়তুল শরফ থেকে আলিম পাশ করেন। তিনি বিভাগে তৃতীয় স্থান থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাঠ শেষ করেছেন। এছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি ছিলেন। নিজেকে আত্মপ্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিক লেখেন, ফ্যাসিস্ট শোষণ শুধুমাত্র ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞায় পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদী কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা। ফ্যাসিবাদ ছাড়া সকল বাদ ইজম ও রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত থাকে। টেন্ডারবাজি, গুম খুন, ক্রসফায়ার, ফাঁসি, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি এসব রাজনীতি না, এগুলো ফ্যাসিবাদ। আওয়ামী লীগ ফ্যাসিবাদের গত 16 বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বেও অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু 24-এ ছাত্র জনতার অভ্যন্তর সমস্ত ভুল ভেঙে দিয়েছে। রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে নতুন সচেতনতায়। দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আমরা চাই রাজনৈতিক আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হোক। ভবিষ্যতে ছাত্র রাজনীতিতে মত দ্বিমত হবে, যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোনো হকিস্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না, কোনো গেস্ট রুম গণরুম থাকবে না। 24-এর অনাকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি। মধুতে ভিন্ন মতে কেউ চা খেলে অপর পক্ষের কেউ তেড়ে আসবে না। একাডেমিক পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না। বিশ্ববিদ্যালয় থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি। বাংলা নিউজকে তিনি বলেন, আমরা মেধার ভিত্তিতে রাজনীতি করতে চাই, কিন্তু গত 15 বছর আমাদের যে সুযোগ দেওয়া হয়নি, আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করতে বাধ্য করা হয়েছিল।